আমরা ব্যবসায়িক অবস্থান মহান রাব্বুল আলম যেহেতু আমরা মুসলমান, আগে রাব্বুল আলমের কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, সেই মর্মে বলতে হবে আলহামদুলিল্লাহ। তবে ব্যবসায়িক প্রেক্ষাপটের দিক দিয়ে আমরা ভালো না। সে ভালো না হওয়ার কারণগুলো আমি বলি। আমার মার্কেটটা তো একটা ব্যক্তি মালিকানা মার্কেট, এবং কি একটা অ্যাপার্টমেন্টের নিচে একটা ছোট্ট একটা জায়গায় ছোট্ট পরিসরে একটা মার্কেট, অল্প কয়টা দোকান, সেখানে একমুখী মার্কেটটা। সে একমুখীর পরে অন্য বিকল্প কোনো রাস্তা নাই। এরপরে আমাদের আরেকটা জটিলতা সৃষ্টি হয়েছে। জনাব সাবেক মেয়র ফজলুল তাপস সাহেব মার্কেটটা যে অবস্থায় ছিল, মোটামুটি কোনো রকম যারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতো, আমরা এটাকে গোডাউন হিসাবে ধরে নিছি। পাশাপাশি যদি কোনো দিক থেকে সিটি প্লাজা আমাদের যাদের সাইড ব্যবসা আছে, সেখান থেকে দুই একটা কাস্টমার যদি আসে, সেখানে আমরা হয়তো আমাদের রুটি রোজগারের যারা চেয়ারম্যানরা আছে, চাকরির চেয়ে মনে হয় ন্যূনতম কিছু পাইলাম, রুটি রোজগারটা আমাদের ঠিকঠাক রইল। কিন্তু যখন ফজলুল তাপস সাহেব উনি আমাদের সামনে বিশাল এক, আমাদের মার্কেট হলো যেটুকু এর চেয়ে ডাবল উঁচু হইল তার ময়লার এসটি, যখন এটা নির্মাণ শুরু করে, রাস্তাটা যখন যে রাস্তাটা ছিল রাস্তাটা শুরু হইয়া যায়, তখন আমাদের মার্কেটটা একটা সম্পূর্ণ আড়ালে পড়ে যায়। এখন আমরা মনে হয় এটা আমরা মার্কেট মনে করি না, এটা আমরা বসি আমাদের একটা ওইখানে বিভিন্ন দিকে কাজকর্ম করি, এখানে একটা রেস্টের সময় কাটাই বলি আমরা মনে করি। এটাকে আমরা মার্কেট হিসাবে এখন আমরা ছোটো আমরা না, টোটাল এই সিদ্দিক বাজার বাসী, আপনি খুব দারুণ একটা প্রশ্ন করছেন। টোটাল এই সিদ্দিক বাজারবাসী এই বিষয় নিয়ে আমাদের সাবেক কমিশনার যখন সমীর সাহেব ছিল, ওনাকে বলার পরে সমীর সাহেব উত্তর দিল, সমীর সাহেব এখন আলহামদুলিল্লাহ জীবিত আছে। উনি বলল, আসলে আমিও চাই না যে এখানে ময়লা রেস্টি হোক, কিন্তু যেহেতু উনি দল করে বা দলে ছিল, তখন সমীর সাহেবও সহযোগিতা করছিল। এই মর্মে আমরা হাজার হাজার লোক স্বাক্ষরিত কাগজ আমরা মেয়র তাপস সাহেবের এখানে পৌঁছাইছি। পরে আমাদেরকে ডাকবে বলছে, তখন এই কাজটা কিন্তু ধরে নাই। আমরা খুবই আশাবাদী ছিলাম যে উনি আমাদেরকে ডাকবে, আমরা এটা বলবো। এখানে বিচ্ছিন্নভাবে এরকমও কথা হয়েছে, যেহেতু সিটি কর্পোরেশন আমরা বিভিন্ন সময় যাই, বা আমি ব্যবসা করি সিটি প্লাজা, সেই আঙ্গিকে সিটি কর্পোরেশন অনেকে চিনে। সে আলোকে বললো, তাইলে এটা কী পান, বলছে এখানে বাদে ময়লা রেস্টি কোথায় করবে, এছাড়া ময়লা রেস্টি করার কোনো জায়গা নেই, এটা হলো উত্তর। তখন আমি বললাম, যদি আমাকে নির্ভয়ে এই কথা বলে বা আমার সহযোগিতা চায়, তাহলে ময়লা রেস্টি কোথায় করবে, এটা বহু জায়গা আছে। তখন বললো কীভাবে, আমি বলছি আমাকে ডাকুক। তখন আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ডাকবে বলে আমাদের আশা ছিল। পরবর্তীতে আপনারাও ভালো করে জানেন, বাংলাদেশের এমন কেউ অবগত না, এটা ঠিক না। ওনারা ওনাদের মতো করে অনেকগুলো কাজ করতো, যে কাজে ওনারা কারোর মতকে প্রাধান্য দিত না, এবং জনমতের কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। তো সেখানে আমরা তো জনগণের একটা অংশ। ওই ময়লার এসটির কারণে আমার মার্কেটটা দেখা যায় কিনা, শুধু আমার মার্কেট কেন, আমার মার্কেটটা একটা ছোট্ট একটা জিনিস, এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাতায়াত করে। আমি আপনাদেরকে বলবো, যদি কেউ একবারে পেয়ার নিরপেক্ষভাবে একটা গবেষণা করেন, এখানে একজন লোক দেন, যদি প্রতিদিন 1,00,000 লোক ঢুকে, 1,00,000 লোক ঢুকলে 5% ব্যতীত 95% লোক এখানে গালি দেয়। অর্থাৎ রাস্তা কই, তারপরে চলাচলের জায়গা কই, ওইদিকে ফায়ার সার্ভিস, ওইগুলা মীমাংসা না করি, এটা সিটি প্লাজার সীমানা। এখনও যদি সিটি প্লাজা তার সীমানা নিয়ে নেয়, তাহলে এই জায়গা রাস্তা একেবারে বন্ধ হয়ে যাবে। এখন একটা অংশ আছে 8 ফিট, এটা হলো সিটি প্লাজা জায়গা। যে আপনারা জানেন, নকশা বহির্ভূত যে দোকানগুলো ছিল, যে দোকানগুলো ভাঙ্গা হয়েছে, দোকান ভাঙ্গা হয়েছে নকশা বহির্ভূত, কিন্তু তাই বলি মার্কেট সীমানা তো আর শেষ হয় নাই। মার্কেট কিন্তু লজিক আছে, মার্কেট সীমানা যদি মার্কেট চলে যায়, আমি মনে করি এখানে একটা রিক্সা খরচ করা সম্ভব না। সেখানে লক্ষ লক্ষ লোকের মানুষের যে ভোগান্তি, এর অংশীদার আমরা না, আশেপাশে সবার। রোজমেরিনাস, আমার বাসা কিন্তু রোজমেরিনাস। টোটাল আপনি এখান থেকে শুরু করি সাধনার মোড় পর্যন্ত যান, সেখান থেকে আপনি এদিকে আপনি কি বলবো বঙ্গবাজার পর্যন্ত যান, আপনি যেয়া যাবেন এই টোটাল এরিয়াটার জন্য। এটা সিটি প্লাজার জন্য ক্ষতি হয়েছে, সিদ্দিক বাজারের জন্য ক্ষতি হয়েছে, বংশালের জন্য ক্ষতি হয়েছে, আমরা একটু বেশি যেহেতু আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, আমাদের তো যে সভাপতি সাহেব বললো, এটা তো ছোট একটা মার্কেট, এটা ফ্যামিলিগতভাবে একটা মার্কেট। এখানে আমরা বিগত বছর ধরে যেহেতু এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, ওইরকম সমস্যা আমাদের এ পর্যন্ত হয় নাই, আর আশা করি হবে কি না সেটাও মনে হয় না এখানে কোনো আশা। আমরা হলো এখানে ক্ষুদ্র ব্যবসা করি, ব্যবসা পরিপ্রেক্ষিতে আমরা আসছি। আমরা আগেও যেমন ছিলাম, এখনও এমন আসছি। বর্তমান যে আপনার কাউন্সিলর, সে এখানে খোঁজ খবর নিতেছে, আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যা আমাদের হচ্ছে না।